নমস্কার নমস্কার নমস্কার, জয় গুরু জয় গুরু। এসে গেলাম, হই হই করে একদম এসে গেলাম। আজকে আছে তো ভাত, আছে ডাঁটা চচ্চড়ি, আছে মাছ ভাজা, আছে মাছের ঝোল, আর কাঁচা আমের চাটনি, সঙ্গে গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকের জোগাড়। আবার বলি, আছে ভাত, আছে ডাঁটা চচ্চড়ি, আছে মাছ ভাজা, আছে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল, আর আমের চাটনি, সঙ্গে গন্ধরাজ লেবু। রেসিপি এই হচ্ছে আজকের রেসিপি। তা রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা দেখেন বা এখনও দেখেননি তারা দেখুন, প্লিজ একটু করে দেখুন, দেখে একটু করে সাবস্ক্রাইব করে দিন, দিয়ে ফলো করে দিন, না একটু করে লাইক দিয়ে দিন। প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন, এটাই আমার চাওয়া, আর কিছু বিশেষ কিছু চাই না। একটু করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন। হ্যাঁ, এইভাবেই আমাকে চলতে হবে। এর মধ্যে দু চারজন তো আমি বলি, একজন বন্ধু সে বলছেন যে এরকম, সে বলছে যে এরকম গিটার বাজায়। উনি গিটার বাজান না, আমার ছেলে গিটার বাজায়। আপনার যদি গিটার শোনার ইচ্ছা থাকে আপনি আমার বাড়িতে আসতে পারেন, নেমন্তন্ন থাকলে আপনি একদিন আমার বাড়িতে আসুন, এসে আমার ছেলের গিটার বাজানো শুনুন। উনি বাজান না গিটার, এটাই আমার বলার। শুরু করছি, গিটারটা ছেলে বাজায়। শুরু করছি। এর মধ্যে দু চারজন বেশ ভালো ভালো কমেন্ট দিচ্ছেন যে আমি খাচ্ছি, কারোকে না খাইয়ে খাচ্ছি, অমুক তমুক। জ্ঞান দেওয়া যাবে, স্বভাব জ্ঞান তো দেবেই, সুযোগ পেলেই জ্ঞান দেবে। যার যার অভিবেক, তুমি বলে লাভ আছে। আরে যার সম্বন্ধে বলছে তার সম্বন্ধে জেনে তো বলতে হয়তো, নাকি ওই ছবি দেখলাম আর বলে দিলাম। আমরা তো অনেকটা ছবি দেখি সিনেমায় গিয়ে, তো ওটা কি বাস্তব? এটাও ছবি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার এদিকে স্বপন ঘোষ, সুসেন মণ্ডল, আমার প্রদীপ মুখার্জি, ইন্দ্রনীল মুখার্জি, ইন্দ্রনীল প্রামাণিক, এনাদের অনেক রিয়াকশান পাচ্ছি না, বা কোনো কমেন্টও পাচ্ছি না। জানি না আপনারা দেখছেন কি দেখছেন না, কিন্তু আপনাদের সঙ্গে অনেক দিনই আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না। প্লিজ মাঝে মাঝে জানিয়ে দেবেন যে এ করছেন। ত্রিপুরার নিমাইবাবু প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে যায় ত্রিপুরার থেকে। হ্যাঁ, ভদ্রলোকের কথাবার্তাও খুব ভালো, ভালো বেশ। হয়তো দেখো, আর নাকি আমি ডাক্তারখানা যাইনি। হ্যাঁ, নাতি একটু বকে দাও, ডাক্তারখানায় যায়নি কালকে, মানে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, কালকে দেখি কি যায় কিনা। দাঁতে গেলে কি করবে, দাঁত টুকলেই দাঁতের গোড়ায় ইঞ্জেকশন দেওয়াটা খুব লাগে। এমনি একটু ভীতু মানুষ। দুটো হাতে ইঞ্জেকশন 40 দিন এত দোয়া দিয়েছে, তো দুটো হাত পা আঘার ইঞ্জেকশন দেখলে ভয়তে পালাই, ডাক্তারের নাম শুনলে পালিয়ে যায়। ডাঁটাও চিবোতে পারছে না। যাই হোক, সবাই বলি, যদি কারোর নামে কিছু বলতে হয় প্লিজ তার সম্বন্ধে একটু জেনে বলবেন, প্লিজ প্লিজ, এইটাই আমার অনুরোধ। হ্যাঁ, ভালো করে জানুন যে লোকটা সম্বন্ধে বলছেন। হয়তো আপনার চোখে খারাপ লাগতেই পারে, কিন্তু ওটা নিজের মধ্যে রেখে দেবেন, ব্যক্ত করবেন না। তো নর্মাল সাধারণ মানুষ ঘরে যেরকম রেগুলার রান্না হয় সেই রান্নাটাই দেখাই, আর কিছুই না। এক্সট্রা করে তো কিছু করি না, তো রান্নাটাই দেখাই, খাওয়া হচ্ছে, রাঁধছি, খাচ্ছে, ব্যাস এইটুকু। ঠিক আছে, তুমি খাও। নমস্কার।